রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এই পর্বের বিষয় হলো অমাবস্যার সময় কি কি কাজ করা যাবে, কি কি কাজ একেবারে করা উচিত নয়, কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। অমাবস্যা চলাকালীন আম দুধ অবশ্যই খেতে হবে কেন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে, কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখ অমাবস্যা। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হয় অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারে সেই কালে পালিত হয় অমাবস্যা। হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো এই অমাবস্যা। পুরাণ অনুসারে দেবী সতী দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটা সতীপীঠ। সেগুলির মধ্যে ভারত আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর যোনি, তাই সেই অঞ্চলে যোনিপীঠ নামেও খ্যাত। অমাবস্যা মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পথ সূর্য গমন করলে শুরু হয় এই অমাবস্যা। 3 দিন ধরে চলে এই অমাবস্যার দশা। এই সময় মাতা ধরিত্রী ঋতুমতীর দশায় চলে কামাখ্যায়। এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। এই সময় পৃথিবী অশুচি দশায় থাকে বলে মনে করা হয়। তবে এই অমাবস্যা পালনের অনেক নিয়মও রয়েছে। সাধারণত বিধবা মহিলারা অমাবস্যার এই ব্রত পালন করে থাকে। এছাড়া তন্ত্র সাধক, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসীরা এই ব্রত এই তিথি পালন করে থাকে। অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা এই তিথি পালন করতে পারেন, কিন্তু সধবাদের জন্য এই তিথি পালন করা উচিত নয়। তারা চাইলেও এটি পালন করতে পারেন না। প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থান করলে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতী হন। এই সময়কালটি অমাবস্যা নামে পরিচিত। এই সময় সব বাড়িতে মন্দিরের পুজো পাঠ বন্ধ করা হয়। অনেকেই মনে করেন এই সময় শঙ্খ পর্যন্ত বাজানো উচিত নয়। গৃহ দেব দেবীরও এই সময় লাল কাপড়ে ঢেকে রাখার নিয়ম রয়েছে। অমাবস্যা ব্রত যারা পালন করে থাকেন তারা এই সময় আগুনে তৈরি করা কোনো প্রকার খাবার খান না। অমাবস্যার আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয়। প্রয়োজনীয় জল আগে থেকে তুলে রাখতে হয়। সেই জল 3 দিন ব্যবহার করতে থাকেন যারা এই ব্রত পালন করে। এই সময় আবহাওয়া থাকে আর্দ্রতা, বেশিরভাগ দিনে এই সময় বৃষ্টি হয়। যেহেতু আদ্যাশক্তি ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাতও বেশি হয়। এছাড়া অমাবস্যার মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলা হয়ে থাকে। শাস্ত্রজ্ঞ নিয়ম মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয়। এই নিয়মগুলি মানতে পারলে অমাবস্যা চলাকালীন কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না। আগামী দিনে শুরু হবে অমাবস্যা। অমাবস্যার সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। অমাবস্যা চলাকালীন ভূমিকর্ষ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ, কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময় গৃহ প্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কার্য করা নিষিদ্ধ। এই সময় কাজ করলে তা অশুভ হয় বলে মনে করা হয়। এই সময় কোনো
পুজো পাঠ করা যায় না, পুজো রাখা যায় না বাড়িতে। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট সময় মেনে হতে পারে, কেননা এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা হলো নিত্যকর্ম। যারা আধ্যাত্মিক শক্তি কিন্তু বিভিন্ন রূপে মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, বিপত্তারিণী দেবী, দেবী শীতলা, দেবী চণ্ডীর মূর্তি বা পটে পুজো করে থাকেন, তারা মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করা যায় না, কেবল ধূপ দীপ জ্বালিয়ে এই সময় পুজো করা হয়ে থাকে। অম্বুবাচীতে দেবী মূর্তি ভুল করেও স্পর্শ করা উচিত নয়। অম্বুবাচী নিবৃত্তির পরে আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করে পূর্বের মতো পুজো ও আম দুধ নিবেদন করা হয়ে থাকে। এই সময় তুলসী গাছে গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে হবে। যারা শাস্ত্র মতে দীক্ষিত তারা এই সময় মন্ত্র জপ করতে পারেন, কারণ জপের কোনো দোষ নেই। গুরু মন্ত্র জপ করা চলে। অম্বুবাচীতে গুরু পুজো করা যায়, মাতা হন তাহলেও পুজো করা যাবে। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি জপ সম্ভব তত বেশি জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশের বিগ্রহ দর্শন করে তারা যদি ভক্তি ভরে পুজো করতে পারেন তাহলে বিশেষ ফল লাভ করা যায়। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করা উচিত। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্র হোম করা উচিত। অম্বুবাচীতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মধ্যরাতের সময় দেবী মা কামাখ্যার কাছে নিজের মনের প্রার্থনা জানান। অম্বুবাচী চলাকালীন কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, অম্বুবাচী মূলত ফল আর করার নিয়ম রয়েছে। এই সময় 4 দিন আমিষ আহার একেবারে করা যাবে না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুগ ডাল, পুঁই শাক খাওয়া উচিত নয়। এমনকি এই সময় সাদা তেলে রান্না করে খাওয়া উচিত নয়। এই সময় কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো খাওয়া উচিত নয়। কামাখ্যা মন্দিরে যে ভান্ডারার এই সময় হতে থাকে সেই ভান্ডারাতেও এই সব খাদ্যদ্রব্য বর্জনীয় তাই মনে করা হয়। এই সময় এই জিনিসগুলো অম্বুবাচীর সময় খাওয়া উচিত নয়। অম্বুবাচীর সময় যে জিনিসগুলি রান্না করে খাওয়া যেতে পারে সেই জিনিসগুলি হলো পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পানির, বেশ ঢেঁড়স, সোয়াবিন রান্না করে খাওয়া যেতে পারে। কামাখ্যা মন্দিরে এই জিনিসগুলি দিয়ে ভান্ডারা তৈরি করা হয়ে থাকে। এই সময় সমস্ত প্রকারের মৌসুমি ফল খাওয়া যেতে পারে। ফল, দুধ, টক দই, মিষ্টি অবশ্যই খাওয়া যাবে। এই সময় আম দুধ খাবার একটি নিয়ম রয়েছে। অম্বুবাচী চলাকালীন এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খেতে হয়। শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতে হয়। এই সময় আম দুধের মধ্যে আম মিশিয়ে খাবারের কথা বলা হয়েছে। গরমের অন্যতম ফল হলো আম। আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়াও আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, পটাশিয়াম। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আম দুধের উপকারিতা একাধিক। যে কোনো সংক্রমণ প্রদাহ, ক্যান্সার ঠেকাতে, হজম শক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যা ভালো কাজ করে এই আম দুধ। কোলেস্টেরলকেও
নিয়ন্ত্রণে রাখতে এই আমদূত এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আমদূত খান। বর্ষা মানেই সাপের উপদ্রব, আর তাই অনেকেই মনে করেন এই সময় আমদূত খেলে দেবী সন্তুষ্ট হয়, ফলে সাপের ভয় থাকে না। আর তাই অমাবস্যা শেষ হলো প্রথমে ঠাকুরকে নিবেদন করা হয় এই আমদূত। মনে করা হয় আমদূত দিয়ে দেবীকে পুজো করলে দেবী সন্তুষ্ট হন এবং সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।